হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল ফটো এবং ভিডিও হাইড করে রাখবেন, অদৃশ্য করে রাখবেন যাতে অন্য কেউ দেখতে না পারে। তো চলুন শুরু করি। তো এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটি একটু সেটিং করে নেবেন। এখন ওপেন করবেন সেটিং করার জন্য। ওপেন করলে এরকম আসবে। এরকম আসলে আপনারা পারমিশন চাইলে এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনি 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। যেমন আমি 1 থেকে 4 পর্যন্ত দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। আরেকবার দিতে হবে, একবার দিলে কিন্তু হবে না। সেম পাসওয়ার্ডটি আরেকবার দিয়ে দিবেন। অ্যাপসটি এরকমভাবে ওপেন হবে। এখানে আপনারা ফোল্ডার বানিয়ে নেবেন। ফোল্ডার তৈরি করার জন্য আপনারা এই নিচে প্লাস আইকন এখানে একবার ক্লিক করে দিবেন। এরপর এই যে নিউ ফোল্ডার এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে আমি পিকচার লিখব, আপনারা অন্য কিছু লিখতে পারেন। পিকচার এবার ওকে করে দিবেন। এই যে দেখুন উপরে এটি ভিডিও ফোল্ডার, নিচেরটা পিকচার। এভাবে আমি দুইটি ফোল্ডার আমি বানিয়ে নিলাম। এখন ধরুন আমি ভিডিও হাইড করে রাখবো। ভিডিও হাইড করার জন্য এই ভিডিও এর মধ্যে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই প্লাস আইকন নিচে এখানে একবার ক্লিক করে দিবেন ভিডিও হাইড করার জন্য। এখন ভিডিওর মধ্যে একবার ক্লিক করে দিবেন ভিডিও। এখন ভিডিওগুলি শো করবে। এখানে এখানে ভিডিওগুলি শো করবে। এই প্রয়োজনের মধ্যে আমার 4টা ভিডিও আছে, এখান থেকে আমি 2টি ভিডিও হাইড করব, একটু দেখাবো আপনাদেরকে। এখানে একবার টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এই ভিডিওর উপরে একবার টাচ করে দিবেন। আরেকটি ভিডিও আমি হাইড করব, আরেকটা টাচ করলাম, এরকম আসবে। এরকম আসলে আপনার এই যে উপরে টিক চিহ্ন এখানে একবার ক্লিক করে দিবেন। এরকম আসবে। এরকম আসলে আপনি একটু সেটিং করে নিতে হবে প্রথম অবস্থায়, দ্বিতীয়বার এগুলি আসবে না। এখন আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে এই নিচে সিলেক্ট সিলেক্ট লেখা আছে, অথবা আপনারা যে কোনো ফোল্ডারও দিয়ে দিতে পারেন। আমি এই সিলেক্টেই ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন একটু অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের এই 2টি ভিডিও কিন্তু আর দেখা যাবে না গ্যালারিতে, ম্যাক্স প্লেয়ারে এবং মেমোরি কার্ডে। আর কোনো জায়গায় এই ভিডিও 2টি আর খুঁজে পাওয়া যাবে না। এই 2টি ভিডিও হাইড হয়ে গেছে। এখন আপনারা ব্যাক করবেন। এখন ধরুন আমি পিকচার হাইড করব, যেমন এই যেখানে 2টি ভিডিও হাইড হয়েছে এখানে 2 লেখা চলে আসছে। এখন পিকচার হাইড করার জন্য পিকচার উপরে ক্লিক করবেন। এরপর নিচে প্লাস আইকনে একবার টাচ করে দিবেন। তারপরে যেখানে পিকচার লেখা আছে পিকচারের উপর একবার ক্লিক করে দিবেন পিকচার হাইড করার জন্য। এখন এই যে স্ক্রিনশটের মধ্যে আমার এখানে 2টি ফটো আছে, এই 2টি ফটো আমি হাইড করব। এই একটি, এই একটি। তারপরে এই যে উপরে টিক চিহ্ন এখানে একবার ক্লিক করে দিবেন। হ্যাঁ, হাইড হয়ে গেছে। একবার ব্যাক করে দেই। এই যে দেখেন উপরে 2টি ভিডিও হাইড করেছি,
আর পিকচার দুইটা আমি হাইড করেছি। এভাবে হাইড করা যাবে। এখন আমরা ব্যাক করে দেখব এই ভিডিওগুলি এবং এই পিকচারটা শো করে কিনা। দুঃখিত, একটা ফোন চলে আসছে। না, গ্যালারিতে আমার আর ওই ভিডিও দুইটা এবং কি পিকচারগুলি আর দেখা যাইতেছে না। না, এখানে আর কোনো পিকচার না, ওই পিকচার দুটিও নাই এবং কি আমার ভিডিও দুইটাও নাই। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনাদের ব্যক্তিগত পার্সোনাল কোনো ফটো এবং ভিডিও হাইড করে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে আপনারা পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।